জুলাই আগস্টে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনূস তার জীবনের গতিপথ পরিবর্তন হওয়ায় আভাস দিয়েছেন। ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক ঘণ্টা পর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটি ফোন কল আসে। তাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়। সেই ফোন কলের এই দায়িত্ব নেয়াকে জীবনের গতিপথ পরিবর্তন হিসেবে দেখছেন তিনি। মার্কিন পাবলিক ব্রডকাস্টিং সংস্থা এনপিআরকে দেয়া এক সাক্ষাৎকারে ক্ষমতায় আসার বিষয়ে এমনটাই বর্ণনা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার ৩০ সেপ্টেম্বর এই সাক্ষাৎকারে প্রকাশ করেছে এনপিআর। জাতিসংঘের সাধারণ পরিষদের বক্তৃতা করার পরে এনপিআর এর মিশেল মার্টিনের সঙ্গে আলাপচারিতায় ডক্টর ইউনূস বলেন, ঘটনার খুবই অদ্ভুত পালাবদল। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগে আমি প্যারিসে ছিলাম। আমি দেখার চেষ্টা করেছিলাম যে আমি ফিরে যাব কিনা, আমাকে গ্রেপ্তার করা হবে, কারণ শেখ হাসিনা আমার উপর রাগান্বিত হবেন এবং আমাকে জেলে পাঠাবেন। তাই ভাবছিলাম ফিরতে দেরি করব। আর হঠাৎ বাংলাদেশ থেকে একটা ফোন পেলাম যে তিনি এখন চলে গেছেন। আমরা চাই আপনি সরকার প্রধান হন, আর এটি একটি বড় চমক ছিল আমার জন্য।